আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা স্থূলতা নিয়ে আলোচনা করব। শুরুতে স্থূলতা হচ্ছে এমন একটা বিষয়, দেহের অভ্যন্তরে চর্বি জমার কারণে দেহের মধ্যে যে অস্বাভাবিকতা তৈরি হয় তাকে আমরা বলতেছি স্থূলতা। এর প্রভাবে সাধারণত মৃত্যু ঝুঁকি পর্যন্ত হতে পারে। সাধারণত বিএমআই এর মান যদি 30 এর বেশি হয়, তবে আমরা সাধারণত ওই ব্যক্তিকে স্থূল বলে আখ্যায়িত করি। জাপানে সাধারণত বিএমআই এর মান যদি 25 এর বেশি হয়, তবে তাদেরকে স্থূল বলে বিবেচনা করা হয়। চীনে বিএমআই এর মান যদি 28 এর অধিক হয়, তবে তাদেরকেও স্থূল বলে বিবেচনা করা হয়। তো সাধারণত স্থূলতার সাথে 60টি রোগ সম্পর্কযুক্ত রয়েছে বলে বিজ্ঞানীদের ধারণা। ঘেটে বাত, টাইপ 2 ডায়াবেটিস, ক্যান্সার, যকৃতে জটিলতা, উচ্চ রক্তচাপ, স্ট্রোক, হার্ট অ্যাটাকের মতো নানা জটিলতা স্থূলতার সাথে সম্পর্কযুক্ত। স্থূল ব্যক্তির আয়ু সাধারণত 7 থেকে 8 বছর কমে যায় বলে এক গবেষণায় পাওয়া যায়। পাশাপাশি অতিরিক্ত স্থূল যারা, তাদের গড় আয়ু 10 বছর পর্যন্ত কমে যেতে পারে। যুক্তরাষ্ট্রে সাধারণত প্রতি বছর স্থূলতার কারণে 1.5 থেকে 3.6 লক্ষ মানুষ মারা যায়। ইউরোপে এর সংখ্যা প্রায় 10 লক্ষেরও অধিক বলে জানা গেছে।